হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কাপড়ের কারুকার্য যেমন মুছিয়া ও অস্পষ্ট হইয়া যায়, তদ্রূপ ইসলামও একসময় অস্পষ্ট হইয়া যাইবে। এমনকি লোকেরা উহাও জানবেন না যে রোজা কি জিনিস এবং সাদকা ও হজ কি জিনিস। একটি রাত্র আসিবে যখন অন্তরসমূহ হইতে কুরআন উঠাইয়া লওয়া হইবে এবং জমিনের উপর উহার একটি আয়াতও অবশিষ্ট থাকিবে না। বিক্ষিপ্তভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধ মহিলা থাকিয়া যাইবে, যাহারা বলিবে যে আমরা আমাদের মুরব্বীদের নিকট হইতে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়াছিলাম, এই জন্য আমরাও এই কালেমা পড়িয়া থাকি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাগরিদ শিলা জিজ্ঞাসা করিলেন, যখন তাহারা রোজা, সাদকা, হজ সম্বন্ধে জানিবে না, তখন শুধু এই কালেমা তাদের কি উপকারে আসিবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। তিনি ৩ বার একই প্রশ্ন করিলেন। প্রতিবারেই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়া হইতে বিরত থাকিলেন। তৃতীয়বার পীড়াপিড়ি করার পর তিনি বলিলেন, হে শিলা, এই কালেমাই তাদেরকে দোজখ হইতে মুক্তি দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে যে উপদেশ দিয়াছিলেন, আমি কি তোমাদেরকে তাহা বলিব না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই বলুন। তিনি বললেন, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমাকে ২টি কাজ করার উপদেশ দিতেছি আর ২টি কাজ হইতে নিষেধ করিতেছি। এক তো আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম করিতেছি, কেননা যদি এই কালেমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয় আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয়, তবে কালেমার পাল্লা ঝুঁকিয়া যাইবে। আর যদি সমস্ত আসমান জমিনে একটি বৃত্তে পরিণত হইয়া যায়, তবুও এই কালেমা সেই বৃত্তকে ভাঙ্গিয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছাইয়া যাইবে। দ্বিতীয় জিনিস যাহার হুকুম করিতেছি তাহা এই যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পড়া, কেননা উহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং উহারই বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। আর আমি তোমাকে ২টি কাজ শিরিক ও অহংকার হইতে নিষেধ করিতেছি, কেননা এই ২টি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়।